হ্যালো বায়ার্স, আজকে শুরু করছি সূর্য মাথার ওপরে নিয়ে, কারণ অনেকটাই দুপুর হয়ে গিয়েছে আর সব গাড়ি লাগানো শেষ। আর আজকে গাড়ি তাড়াতাড়িও লাগানো হয়েছে, কারণ আমাদের আরেকটা যে এমপ্লয় আছে কাকা, উনিও চলে এসেছিলো আজকে সকাল সকাল, দুজন মিলে গাড়ি বার করেছিল, ওই জন্য বেশি সময় লাগেনি। আর আজকে সকাল থেকে একটু কাস্টমারের চাপ ছিল বলে ওই জন্য ভিডিও বানাতে পারেনি। সো একটু দুপুর হয়ে গেল আর সব গাড়ি লাগানো হয়ে গিয়েছে, সব গাড়ি বেরও হয়ে গিয়েছে। আর আজকে নতুন গাড়িটার পালিশও শেষ, সো সেই গাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই গাড়িগুলো ভালো লাগছে সূর্য মাথার উপরে। আজকে ততটা ঠান্ডা নেই, একটু গরম আর চকচকে রোদে গাড়িগুলো ভালো দেখাচ্ছে। কালকে একটা খুবই ইনফরমেটিভ ভিডিও আসছে, যেটা সেকেন্ড হ্যান্ড কার মার্কেটে খুবই জরুরি তোমাদেরকে দেখা। সেকেন্ড হ্যান্ড কার মার্কেটে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাও, প্রিউইস্ট গাড়ি কিনতে চাও 4 হুইলারের ওপরে, কালকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। কারণ ওই ভিডিওতে থাকবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কি পেপার, কারণ অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে বাট জানে না যে কি পেপারগুলো দেখে নিতে হয়, কি পেপারগুলো বুঝে নিতে হয়, সেগুলো অনেকেই জানে না। সো আমি কালকের একটা আলাদাভাবে ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো যে কি পেপারগুলো জরুরিভাবে দেখে নিতে হবে গাড়ি কেনার সময়। ও তারপরের ভিডিও আমাদের তুমি দেখিয়ে দেবো যে সিডান, হ্যাচব্যাক ও এসইউভি গাড়ি কিনতে গেলে ডিজেল ভেরিয়েন্ট বলো বা পেট্রোল ভেরিয়েন্ট বলো, ওই সব গাড়ি দিক থেকে কোন জিনিসগুলো তোমরা দেখলে গাড়িটাকে ভালো কন্ডিশানে আছে বুঝবে, কোন জিনিসগুলো চেক করলে তোমরা বুঝতে পারবে গাড়িটা ভালো কন্ডিশানে আছে, গাড়িটা অ্যাক্সিডেন্টাল নয়, গাড়িতে কোনো ইঞ্জিনের কোনো কাজ বেরোবে না। কারণ দেখো, ইউজড গাড়িতে সবসময় থাকে একটু কাজ থাকে, পেন্টের কাজ থাকে, বডির কাজ থাকে, অ্যালাইনমেন্টের কাজ থাকে, কিন্তু ইউজড কারে সবথেকে বড় জিনিস হলো ইঞ্জিনের কাজ, যে জিনিসটা তোমাদেরকে দেখে নেওয়া উচিত। ও পরশুর ভিডিওই আমরা দিচ্ছি গাড়ি কিনতে গেলে গাড়ির যেসব ইঞ্জিন চেক বা গাড়ির যেসব পার্টসগুলো সেইগুলো ঠিকঠাক আছে কি না, গাড়ি অ্যাক্সিডেন্টাল কি না, কীভাবে বুঝবো, সে নিয়ে একটা ভিডিও পোস্ট করে দেবো। কালকের কাগজপত্র রিলেটেড ইনফরমেশান সেই ভিডিওটা আমরা পোস্ট করে দেবো। সেই জন্য আমাদের কার পয়েন্টকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা চেপে দাও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহকে আরও ডবল করে দাও। আর কমেন্টে যদি লোন হিসেবে বা ইন্স্যুরেন্স সম্বন্ধে কিছু জানার থাকে বা গাড়ির সম্বন্ধে হয়তো এমন প্রশ্ন যেটা তুমি ঠিকঠাকভাবে সলভ করতে পারছো না, সেই সব জিনিস আমাদের জিজ্ঞাসা করতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে রিচ আউট করবো সেই কমেন্টের মাধ্যমে। আর তোমার জিজ্ঞাসা করা প্রশ্নের সম্ভাব্য উত্তর আমরা দেবো। চলো এই গাড়িটা রিভিউ করে দিই, কারণ এই গাড়িটা পালিশ শেষ, কালকে পালিশ বাকি ছিল, ওই জন্য তোমাদেরকে ভালোভাবে পুরোটা দেখাইনি, একটুখানি দেখিয়ে দিয়েছি। সো আজকে তোমাদেরকে এই গাড়িটা পুরোপুরি দেখিয়ে দেবো। কারণ এই যে জাহাজ মতো গাড়িটা দেখছো, এই গাড়িটা আছে 19-এর গাড়ি, 29 ট্যাক্স, ইন্স্যুরেন্স পলিউশন সব কাটানো আছে। এই 4টে চাকায় সব বিএস, 4টে চাকায় সব এবিএস লাগানো আছে, 4টে চাকায় সব এবিএস লাগানো আছে। গাড়ির ফ্রন্ট থেকে একেবারে লুকিং সেই যেন মনে হচ্ছে একটা গাড়ি চড়ছি, বাঘের বাচ্চা যেন চড়ছি। গাড়িটা অ্যাভেলেবেল আছে আমাদের কার পয়েন্টে। যে কোনো বায়ার যদি ইন্টারেস্ট থাকো চলে এসো, কারণ এই গাড়ি থাকবে না। আর এই গাড়ি চড়া যারা চড়তে চায় সেই সব মানুষ খুবই গাড়ি প্রতি আগ্রহ হলে তবে চড়ে, কারণ এসব গাড়ি মেনটেন খরচা একটু বেশি, কারণ গাড়িটা দেখতেই পাচ্ছ কতটা বড় সড়ো গাড়ি। চলো তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই। টায়ারও একদম ওকে আছে, দেখছো। ব্যাক সিট দেখো, ব্যাক সিটে বসে মনে হবে যেন ফ্রন্ট সিটে বসে আছি, দেখছো। ব্যাক সিটে বসে মনে হবে যেন ফ্রন্ট সিটে বসে আছি। ফ্রন্ট সিট তোমাদেরকে দেখিয়ে দিই, টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম লাগানো আছে, এয়ার ব্যাগ, এসি ভেন্ট দুদিকেই আছে। এর এসি ভেন্টটা ফ্লাইটের মতো, এদিকেও ভেন্ট ওদিকেও ভেন্ট, একদম মানে ম্যাট ফিনিশে একেবারে ইন্টেরিয়ার পেয়ে যাবে, যেটাতে এতটা ড্যাশবোর্ড, কোনো গাড়ির ইঞ্জিন এতটা থাকে না যতটা এর ড্যাশবোর্ড। টাচস্ক্রিন মিউজিক, এরপরে একটা বড় ডিসপ্লেতে স্পিডোমিটার বাগেরা সব আছে। পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, ডোরের লেন্থটা দেখো, শুধু ডোর কতটা চওড়া দেখো। আর এখানে ফুট রেস্টও পেয়ে যাবে।
তো তোমাদেরকে ওই ড্রাইভিং সিটের এক্সপিরিয়েন্সটা দেখিয়ে দিই। পুরো সেন্সার দিয়ে ভরা গাড়িটা, দেখছো? আর্মরেস্ট, ব্যাক সিটেও আর্মরেস্ট, স্টিয়ারিংয়ে সব কন্ট্রোল দেওয়া আছে। অবভিয়াসলি পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার মিরর আর পাওয়ার উইন্ডো পেয়ে যাবে। দিকটা দেখিয়ে দিই। পেছনে 3 জন, এখানে 2 জন, ও ড্রাইভিং, প্যাসেঞ্জার সিটে 1 জন, মোট 7 সিটারের গাড়ি। এই গাড়ি 8 সিটারও পাওয়া যায়, যেটাতে এই যে মাঝখানে যেটা আছে এটা থাকে না, মাঝখানে যেটা আছে এটা থাকে না। আমরা আগের ভিডিওই এই সুইফট, i10, ওদিকের একটা স্করপিও, তারপরে 2024-এর গ্র্যান্ড i10, নিয়স, ডিজায়ার, আর্টিকা সব রিভিউ করে দিয়েছি। যে গাড়ি কিনতে ইচ্ছুক সেকেন্ড হ্যান্ড মার্কেটে, কার পয়েন্ট তাদেরকে স্বাগতম জানায়। আরও নতুন নতুন গাড়ির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আরও সব গাড়ি দিতে বাকি আছে, আশা করছি প্রতিদিন আমরা 2-1টা করে গাড়ি তোমাদেরকে দিতে থাকবো। তোমাদের যে গাড়িটা ভালো লাগবে নিচে দেওয়া নাম্বারের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, গাড়ির সমস্ত বিশদে তোমাদের সাথে আলোচনা করে নেবো। দাম দর সে নেগোসিয়েশন করার মতো দাদা রেখে দিয়েছে, চাপ নেই। চলে এসো তোমরা কার পয়েন্ট, ট্রু ভ্যালু কার পয়েন্ট, স্পিনি ফ্র্যাঞ্চাইজি, দোস্তিপুর মোড়, ডায়মন্ড হারবার রোড। কলকাতা ধর্মতলা থেকে যে কোনো ডায়মন্ড হারবার দিকে আসা যে কোনো গামী বাস ধরে চলে আসবে, দোস্তিপুর মোড়ে নামবে, নামলেই একটু এগিয়ে আসলে তোমরা দেখবে আমাদের কার পয়েন্ট, আমাদের তোমাদের সবার কার পয়েন্ট। এটা হলো ডায়মন্ড হারবার রোড, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে কলকাতা, ওটা দোস্তিপুর মোড়। একটু এগিয়ে আসলে এই কার পয়েন্ট। চলে এসো তাহলে যে কোনো গাড়ির সম্বন্ধে, হয়তো যে গাড়িটা আমাদের স্টকে নেই সেই গাড়িটাও তোমরা নিতে চাও, তার জন্য সুব্যবস্থা করা আছে। কারণ স্পিনি থেকে আমাদেরকে আলাদাভাবে ফ্র্যাঞ্চাইজি করা, স্পিনিতে যে সব ধরনের গাড়ি স্পিনিতে আছে। তোমাদের যে গাড়িটা লাগবে তার জন্য কন্ট্যাক্ট করে নাও নিচে দেওয়া নাম্বারে।